खुद बजूदी बाजियाबी যে আল্লাহকে চায় আল্লাহ বলে আমিও তাকে চাই। বান্দা দোয়া করবে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ, আল্লাহ গো আমি তোমার সন্তুষ্টি চাই, তোমার জান্নাত চাই। জান্নাত আল্লাহকে বলে ও খোদা আমি বান্দা, আমি জান্নাতকে যে চাই আমি জান্নাতও তাকে চাই। বান্দা দোয়া করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার, আল্লাহ গো আমি তোমার গোসা থেকে নাজাত চাই, জাহান্নামের আগুন থেকে নাজাত চাই। জাহান্নাম আল্লাহকে বলেন আল্লাহ আমি জাহান্নামকে যেই বান্দা চায় না আমি জাহান্নামও সে বান্দাকেও চাই না। বান্দা তুমি চেষ্টা করো, সাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দার কাছে চেষ্টা করা পূরণ করবেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন ফেরেশতারা আদমরে সিজদা কর, খুব খেয়াল করবেন, এখানেও একটা মেডিসিন দিব, খুব খেয়াল করেন। আল্লাহ পাক ওয়াদা করলেন, হুকুম করলেন তাড়াতাড়ি তোমরা আদমের সিজদা করে সম্মানের প্রদর্শন করো। আদম তোমাদের দামি বললে হবে না, সম্মানে মাথাটা নত করে দাও। ফাসাজাদু সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, কে করে নাই? ইবলিস করে নাই। ইবলিস কেন তুই করলি না? ইবলিসের জবাব আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমি তার চেয়ে ভালো। আনা খায়রুম মিনহু, এই ভাইরাসে পেয়েছে বাংলাদেশের সব আলেমকে, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে ভালো, আমার চেয়ে কেউ ভালো নাই। এই ভাইরাস যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে দূর করবা না ততদিন পর্যন্ত বাংলার আলেমের মাঝে ঐক্য হবে না। আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো, আমার দলটা তার দলের থেকে অনেক ভালো, আমার মতো হকওয়ালা কেউ নাই। আল্লাহর ওলি হাকিম আত্মার সাহেব এ বাংলার জমিনে বয়ান করেছেন, ভাই তুম বারবার कहते हो ये ही नबी वाला काज मत कहो बल्कि कहो ये भी नबी वाला काज, তোমরা এই কথাটা বলবা না এটা ই হক, এটা ই নবী ওয়ালা কাজ, এটা ই হক, এটাই ভালো কাজ, এ কথা বলবা না, বরং বলো এটাও নবীওয়ালা কাজ, এটাও হক। যদি এটা ই বলো তাহলে অন্যগুলো বাতিল প্রমাণ হয়, আর যদি বলো না এটাও নবীওয়ালা কাজ, এটাও দ্বীনের কাজ, এটাও হক, বুঝা গেল সবগুলোর মধ্যে এটাও হক, বাকিগুলিও হক। এখন তুমি মনে করো আমাকে মানুষ প্রিন্সিপাল বলতেছে, আমাকে মানুষ মুফতি সাহেব বলতেছে, আমার মতো ভালো কেউ নাই, আমি পামে 2-3 জন হয়ে গেছি, আমারে মানুষ কত ভালো জানে, আমার মতো আন্তর্জাতিক ভালো বক্তা আর কেউ নাই, আমি একজন বড় বক্তা, বড় বক্তা। এ নবীর উম্মত অ্যাডভোকেট সাহেব আমাকে উদাহরণ দিয়ে কয়, রে বাবা যদি উপরে উঠতে চাও তাহলে মাথাটা নত করো। উদাহরণ দিলেন পাহাড়, বড় উঁচু পাহাড়, পাহাড়ে যদি কেউ উঠে সোজা খাড়াই উঠবো না নুইব? উপরে যদি উঠতে চাও মাথা নত করো, নিচে যদি নামতে চাও ঘাটটারে সোজা করে দাও। অতএব উপরে উঠার জন্য প্রথম পরিচয় নত হব নাকি সোজা হব? হ্যাঁ, নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। যারা বড় হয়েছেন বড়দের জুতা পাড়া সোজা করেছেন, যারা বড় হয়েছেন তারা বড়দের পায়খানা পরিষ্কার করেছেন। বড় হওয়ার পেছনে যত কারণ আমরা পাই আশরাফ আলী থানভীর জীবনে দেখি নাই, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহিকে জীবনে দেখি নাই, কাসিম নানতবীকে জীবনে দেখি নাই, মাহমুদ হাসান দেওবন্দিকে জীবনে দেখি নাই, আনোয়ার শাহ কাশ্মীরিকে জীবনে দেখি নাই, মুসলমান রশিদ আহমদ গাঙ্গুহির জীবনে দেখি নাই। এরা এত দামি কেন? তাদের কথা জীবনে দেখলাম না, বাড়ি ঘর চিনলাম না, কিন্তু তাদের কথা বললে আমিও কাঁদি, আপনিও কাঁদেন। কি ভিতরে ছিল? তারা কি সরকারি দল না, তারা কি টাকাওয়ালা না, তারা ছিল গরিবের দল। এরপরও কেন চোখের পানি আসে? একমাত্র কারণ তারা আসলেই ছিল পরোক্ষ বা মাজাজান সুইপার। সমস্ত ওলিয়ে কামেল যারা, এরা মাজাজান সুইপার ছিল, বাথরুম পরিষ্কার করেছে গোপনে। আল্লাহ নিজেকে এত নিচু করে দিয়েছেন, ঘৃণিত মানুষ মনে করে সুইপার, দূরে থাকো দূরে থাকো, গন্ধ আসে। কিন্তু আল্লাহ ওয়ালারা যখন
নিজের হাতে বাথরুম পরিষ্কার করেছেন, এত নিচু হয়ে গেছেন, আল্লাহ তাদের মর্যাদা সকলের উপর উঠে দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন বারবার এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, তুমি আমাকে ছোট বানায় দাও, উম্মতের নজরে আমার মর্যাদা আরো তুমি বাড়ায় দাও। আর আমার ভেতরে ঢুকছে আমি সবার থেকে ভালো, এইটা আমি কইলেও কোনো আসবে যাবে না। যার যার অন্তরের খবর নেন, আমি বয়ানটা আমাকে করতেছি, আপনি আপনাকে করেন। এই প্রিন্সিপাল সাহেব, আপনাকে যদি প্রিন্সিপাল না বললে মনে কষ্ট পান, বুঝবেন আনা খায়রুম মিনহুর ভাইরাস আপনার ভেতরে আছে। আল্লাহ সাহেব, আপনাকে যদি আল্লাহ না বললে মনে কষ্ট পান, রেকর্ড করো, তোমার ভেতরে আনা খায়রুম মিনহুর ভাইরাস আছে। মুসলমান ইমানদার খতিব সাহেবরে খতিব সাহেব বইলা ডাক না দিলে যদি কষ্ট পাই, মাওলানা সাহেব না বললে যদি কষ্ট পাই, প্রিন্সিপালকে প্রিন্সিপাল না বললে যদি কষ্ট পাই, আন্তর্জাতিক মানের বক্তা আমাকে না বললে যদি আমি কষ্ট পাই, বুঝতে হবে আনা খায়রুম মিনহুর ভাইরাস আমার ভেতরে আছে। অতএব এই ভাইরাসকে দূর করার দরকার, এ ভাইরাসকে দূর করা দরকার। যতক্ষণে ভাইরাস দূর হবে না, আমার দ্বারা সমাজে কোনোদিন ঐক্য হওয়া সম্ভব না। আমি তার চেয়ে ভালো, এটা আমি বলবো কেন? মানুষ বলবে অমুকে ভালো, মানুষ তো কয় না, এই জন্য আমি দুই ব্যয় গুলো হজে গেছে। হজের থেকে আইসা বাড়ি বয়ে অনেক ঘুরে, রুমাল লম্বা জামা সৌদি একেবারে রোডের ময়লা কাঁচায় নিতেছে, একেবারে তাকওয়া পুরা। ছোট জামা পরে কি কাপড়ে টান পড়ছে নাকি, পুরা লম্বা জামা পড়তেছে, বুঝেন নাই? এরপর একটা সাদা রুমাল লাগাইছে, সাদা রুমালের উপর একটা কালো পাগড়ি লাগাইছে। ও গোল দেখছেন নি? কালো পাগড়ি মানে একটা রিং রিং, কি কয় এটা? হ্যাঁ, বেরি 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 লাগাইছে মাথা। এবার বাজারে ঘুরে একটা লোক দুঃখ মনে, কেউ হাজি সাহেব কইল, কিন্তু টাকা দিয়ে হয়ে ওয়াজ করলাম। এইবার যাই খোদার পরে দেই, হ্যাঁ আমি যাই সেজদায় বুঝা একটু কেউ আমারে হাজি সাহেব করে ডাকে কিনা। আসরের নামাজে ঢুকছে মসজিদে, ঢুকার পরে ভাগ্যের নির্মম পরিহাস, ইমাম সাহেব গেছে ছুটি। হাজি সাহেব ও মনের যে খুশি, খুশি হইলে কাম হইব না, নামাজ পড়াইতে হয়। এইবার তো দোয়া ইউনুস পড়া শুরু হয়ে গেছে। জীবনে সূরা জানি না, কেরাত জানি না, আলহামদুলিল্লাহ তো কিছুই পারি না। এই অবস্থায় কি করি? মানুষের এই মহব্বত পেতে হলে একটু সামনে গিয়ে ধাক্কা লাগাই, কোন রকম খুব টানাটানি করে সামনে আগায় দিচ্ছে। হাজি সাহেব একেবারে আল্লাহু আকবার জোরে বইলেই, দেখছেন কি এরকম করে কারা? একটু বেশি শীত করে এরা এরকম করে, হ্যাঁ খুব ঠান্ডা, একেবারে খুব ঠান্ডা বাতাস। এইরকম হাত বান্দার কোন হাদিস আমার জানা নেই। বুকুর উপরে হাত বাঁধো, নাভির নিচে হাত বাঁধো, হাদিস আছে, কিন্তু এইভাবে হাত বাঁধার কোন হাদিস নাই, আমি পাই না। থাকলে প্রমাণ পেশ করো। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এবার আলহামদুলিল্লাহ সূরা পড়ে আমিন টামিন জোরে কয়ে মসজিদ ফাটানোর কায়দা। হ্যাঁ, যাক কোন রকম সালাম টালাম ফিরে খুব দ্রুত বাইরে হয়ে গেছে, যে যদি মাগরিবে আমারে ধরতে পারে তাই তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর জানাও নাই যে দৌড় মারুন, বড় কঠিন অবস্থা। এইবার বাড়িয়ে বেআইনি কয়, ব্যয় এত টাকা খরচ করে হজ করলাম, কেউ যে আল হজ কয় না, এটা বুদ্ধি কর। দুজন এবার একসাথে বাজারে যাও, দোকানে এক জায়গায় চা খাম, আবার উঠে আর এক দোকানে যাবো। তুই একটু পরে যাবি, আমি আগে যাবো। তুই আজ যাওয়ার আগে হাজি সাহেব চা খাও,
তুমি আমার হাজি সাহেব করে ডাকবা, আমি তোমার হাজি সাহেব করে ডাকবো। এই পদ্ধতিতে কয়েকদিন যদি স্লোগান চলে, আশা করি আমাকে কেউ আলহাজ বাদ দিবে না। আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। বড় কঠিন এক ভাইরা। শয়তান কি বলল? আনা খায়রুম মিনহু। এখানে প্রশ্ন,